আলোচিত সমালোচিত এসালম গ্রুপের ১২টি প্রতিষ্ঠানের কর ফাঁকির তদন্তে নেমেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এতদিন নানা বাধার কারণে এসালম গ্রুপের দুটি প্রতিষ্ঠানের জরিমানা সহ প্রায় ৭,০০০ কোটি টাকার কর আদায় করতে পারছিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিবর্তিত পরিস্থিতিতে অন্যান্য প্রতিষ্ঠানেরও কর ফাঁকির তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। 2019-20 থেকে 2021-22 অর্থবছর পর্যন্ত এসালম ভেজিটেবল অয়েল ও এসালম সুপার এডিবল অয়েল কর ফাঁকি দিয়েছে ৩,৫৩৯ কোটি টাকা। এছাড়া চেমন ইস্পাত ফাঁকি দেয় ১৪০ কোটি টাকার ভ্যাট। পরে জরিমানা সহ প্রায় ৭,০০০ কোটি টাকা পরিশোধে গড়িমসি করে। বর্তমানে গ্রুপের ১২ প্রতিষ্ঠানের অনিয়ম ও ভ্যাট ফাঁকির তদন্তে কমিটি গঠন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এই কমিটি ১ মাসের মধ্যেই প্রতিবেদন দেবে। এসালমের এসব তদন্তের জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন, ব্যাংকের থেকে ইনফরমেশন টানতে হয়। তো আমরা দীর্ঘদিন ব্যাংকের সাথে চিঠিপত্র যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ব্যাংক থেকে আমরা সহযোগিতা পেতাম না। আয়কর বিভাগ থেকে তথ্য নিয়ে আমরা মামলাগুলো করেছি। এছাড়া ব্যাংক ঋণের সুবিধা সহ নানা কারণে তৈরি করা নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোরও তদন্ত করছে কাস্টমস কর্তৃপক্ষ। প্রায় ১২টা প্রতিষ্ঠানের তদন্ত চলছে, যেগুলো কিছু অস্তিত্ব আছে, যেগুলো আমাদের তারা নিয়মিত ভ্যাট দেয় এবং অধিকাংশ কোনো রকম অ্যাক্টিভিটি নাই। এগুলো তৈরি করাই হয়েছে মূলত ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, এবং এটা ব্যাপক পরিমাণে, বিপুল পরিমাণে বেনামে ব্যাংক লোন নেওয়ার জন্য। এরই মধ্যে এসালম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।